আমার রাজনৈতিক জীবনের মূল কিন্তু যে সূচনাটা শুরু হয়েছিল সেটা হলো এই আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 1985 সালে ভর্তি হয়েছিলাম। তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বাংলাদেশ একটা অগ্নিগর্ভ বাংলাদেশে সেদিন পরিণত হয়েছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতনের জন্য সেদিন রাজপথে সোচ্চার ছিল। সেই আন্দোলনে আমিও সেদিন এক তরুণ হিসাবে এক বুক আশা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেদিন আমি অংশগ্রহণ করেছিলাম। এবং স্বৈরাচার যেভাবে এরশাদ গণতন্ত্রকে সেই দিন গলা টিপে হত্যা করে স্বৈরতন্ত্র চালু করেছিল, সেই আন্দোলন সফল করতে গিয়ে আমরা দীর্ঘ 9 বছর রাজপথে ছিলাম। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই আন্দোলনে আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের নেতা মাহবুবুল হক বাবলু থেকে শুরু করে অসংখ্য আমরা আমাদের সহযোদ্ধাকে হারিয়েছি, কিন্তু সর্বশেষ আমরা কিন্তু বিজয় অর্জন করেছিলাম। আর এই সেই বিশ্ববিদ্যালয়, যে এই বিশ্ববিদ্যালয় আমার জীবনে আমাকে অনেক কিছু দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে আমি কবি জসিমউদ্দিন হল জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে আমি সংসদে নির্বাচিত হয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সভাপতি ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ যে সিনেট, সেই সিনেটে 3 বার আমি সদস্য ছিলাম। আমি যত আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই আন্দোলন সংগ্রামে একজন সক্রিয় কর্মী হিসেবে, নেতা হিসেবে অংশগ্রহণ করে আন্দোলনকে আমি বেগবান করেছিলাম। এবং সর্বশেষ আমি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির 2 বার আমি সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের আমি দায়িত্ব পালন করেছিলাম। অর্থাৎ ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল যেই অধ্যায়টা ছিল, সেই অধ্যায়ের আমি একজন অংশীদার ছিলাম। সেই ছাত্র রাজনীতি শেষ করে দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার এলাকায় গিয়ে আমি কিন্তু গণমানুষের জন্য মূল রাজনীতিতে আমি পদার্পণ করেছি। পদার্পণ করে আমি চেষ্টা করেছি, বিএনপি যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন বেগম খালেদা জিয়াকে প্রথমবার আমি এই কলাপাড়া নিয়ে গিয়েছিলাম। উনি কলাপাড়ার উন্নয়নের জন্য আমি যে দাবি দাওয়াগুলি উত্থাপন করেছিলাম, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে প্রায় 400 কোটি টাকার ডেভেলপমেন্ট কাজ কলাপাড়া করেছে। কলাপাড়া রাঙ্গাবালিতে আজকে দৃশ্যমান যে উন্নয়নগুলো আমরা দেখতে পাই, 3টি ব্রিজ, কলাপাড়া হাসপাতাল, কুয়াকাটা হাসপাতাল, বৌদ্ধ মন্দির এবং কুয়াকাটার সামগ্রিক উন্নয়নের যেই দৃশ্যমান উন্নয়নগুলি, এগুলি কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। সেটা আমরা 2001 থেকে 2006 সালে আমরা করেছিলাম। সুতরাং আগামী দিনেও এই বিএনপি যদি রাষ্ট্র দায়িত্ব পায়, আমরা সবচেয়ে বেশি কাজ করতে পারবো এই কলাপাড়া রাঙ্গাবালি এই অঞ্চলে।